আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিভাবে প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে পৌঁছেছিলাম বরফে জমা সাংলাফু লেকে। আর এখন আমরা যাব নর্থ সিকিমের আরও দুটো বিখ্যাত জায়গায়। প্রথমটা হলো 15,300 ফিট উচ্চতায় অবস্থিত এমন একটি জায়গা যেখানে পৃথিবী আকাশের সাথে মিলিত হয়, হিমালয়ের কিনারায় অবস্থিত 0 পয়েন্ট। আর দ্বিতীয় জায়গাটা হলো হিমালয়ের প্রাণকেন্দ্রে থাকা এক উপত্যকা, 11,800 ফিট উচ্চতায় অবস্থিত লুকোনো একটি স্বর্গ, ইয়ামথাং ভ্যালি। এখন বাজে 2:21 আর আমরা সাংলাফু শো লেক থেকে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা কিন্তু বিশাল খারাপ, মানে মারাত্মক খারাপ। চলে এসেছি দেখো 0 পয়েন্ট। তো দেখো এইসব জায়গায় কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন এখানে খাবার দাবার ছিল। তো আমরা ভেবেছিলাম যে 0 পয়েন্টে এসে কিছু খাবো, একটু রেস্ট নেবো। তো এখানে না আছে টুরিস্ট, না আছে লোকাল লোক, কেউ নেই। তো একদম মেন রোড থেকে বাইকটা আমরা কিছুটা নামিয়ে একদম দেখো লাচুং নদীর ধারে এসে বসেছি। মানে এখানে ফিলটা এত ভালো আসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন বাজে দুপুর 2:16 আর আমরা এখন সাংলাফু লেকের থেকে বেরিয়ে 0 পয়েন্টের দিকে যাব। আর আপাতত এখানে কন্ডিশন খুব খারাপ। তো চলো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু আদার সোয়ান ডেস্টিনেশন। তো তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো দেখো আমরা কি কন্ডিশনে রয়েছি, পুরো একদম বরফ ঘেরা চারিদিকটা, মানে কি বলবো, অসাধারণ লাগে। আর এটা কিন্তু খুব পরিষ্কার জায়গা, এখানে এসে দয়া করে কেউ প্লাস্টিক ফেলবেন না। আর প্লাস্টিক ফেলে দেখো এখানে একটা এরকম নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, প্লাস্টিক ফেললে কিন্তু 5,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে জরিমানা হতে পারে। তো এখানে প্লিজ কেউ প্লাস্টিক ফেলবে না, এগুলো নেচারের মতো থাকতে দাও। তো দেখো এইদিকে দেখো সব পা ঢুকে যাচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ? তো চলো, আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এখানে স্নোফলও হচ্ছে। তো চলো বেরিয়ে পড়ে 0 পয়েন্টের দিকে। এখন বাজে 2:21 আর আমরা সাংলাফু শো লেক থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। আর এই রাস্তাটা কিন্তু বিশাল খারাপ, মানে মারাত্মক খারাপ। তুমি দেখো খালি রাস্তাটা। আর এখানে এখন -10, তো বুঝতে পারছো? আর বরফগুলো কেমন পড়ে আছে দেখো রাস্তার ওপর। হাই ডেঞ্জার রাস্তা, এক্সট্রিম কন্ডিশন ভাই। তো আমরা ভাবছিলাম যে সাংলাফু শো লেক দেখতেই পাবো না, তবুও যে দেখতে পেলাম, সত্যি হ্যাঁ মায়ের অশেষ কৃপা, মহাদেবের অশেষ কৃপা যে আমরা আসতে পেরেছি। বাবা এইগুলো দেখো পুরো ফ্রেশ স্নো, পুরো ফ্রেশ। তো আমরা এখন না দেখে চলে যাচ্ছিলাম না, মনটা খুব খারাপ লাগছিল যে শালা এত দূর আসলাম আমরা, প্রায় এটা ছেড়ে 4 কিলোমিটার দূরে উঠে গেছিলাম। তো মন এত খারাপ লাগছিল যে তোমাদের বললাম সকাল থেকে যাবো যাবো যাবো, তবে যেতে পারলাম না। হয় না, বলে না ভগবানের একটা লীলা আছে, সত্যি ভগবানের লীলা রয়েছে। আমার নাক মুখ দিয়ে জল পড়ছে, আর কিছু কাজটাও নামাতে পারছি না, কারণ আমার পুরো ফগ জমে যাচ্ছে কাছে। সেটা হবে কি বলিস, হবে না, আটকে যাবে। চলো দেখি কি হয়।
হ্যাঁ বেরিয়ে যাবে। তোমাদের পুরো র ব্লগ দেখাচ্ছি, র ব্লগ। আর দেখো ভাই কোথায় এসছি ভাই, একটুখানি দাঁড়িয়েছি, সামনে রোডের যা কন্ডিশন দেখতেই পাচ্ছ, পুরো অবস্থা খারাপ। আর এই আমার হাতের সামনে বরফ, তো 2 মিনিট দাঁড়িয়েছি, মানে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাই এত অফরোড ক্রস করার পর ফাইনালি ভালো রাস্তা দেখতে পাচ্ছি বস। এই ভালো রাস্তায় লোভে আমরা কিন্তু এইদিকে রাস্তায় চলে গেছিলাম, কিন্তু আদৌ এই রাস্তাটা কিন্তু না। তো তোমরা রাস্তা চেক করে নেবে। এই দেখো এখানে বোর্ড দেওয়া রয়েছে, এখানে দেখো বোর্ড দেওয়া রয়েছে। এই বোর্ড থেকে ঠিক এই রাস্তাটা, ভাঙা রাস্তাটা, বোর্ডটা ফলো করবে। আমাদের মতো রাস্তা, ভালো রাস্তা দেখে লোভে পড়ে সিধে চলে যাবো না। আমরা 4 কিলোমিটার উপরে চলে গেছি, আবার 4 কিলোমিটার নিচে চলে এসেছি, মানে 8 কিলোমিটার বেকার বাইক চালিয়েছি। তো চলো দেখো উপরটা থেকে নিচে চলে এসেছি, আর ওয়েদার কতটা ভালো হয়ে গেছে। উপরে স্নোফল হচ্ছিলো, মেঘে রেগে যাচ্ছিলো, সাইডে পুরো বরফ পড়েছিল। এখানেও বরফ রয়েছে, কিন্তু ওপরের মতো এরকম এক্সট্রিম কন্ডিশন নয়। এবার আর রাস্তা নিয়ে চিন্তা নেই, এবার সব রাস্তাই ভালো। এখন 0 পয়েন্টে গিয়ে প্রথম কাজ, গরম জল হোক, কফি হোক, চা হোক, যাই থাকবে ওটা খাবো। খেয়ে দিয়ে একটু বরফে মজা করব, করে দেন আমরা আবার নেক্সট স্পটের দিকে যাব। সত্যি আগের দিন গুরুদুংমার লেক গেছি, ওটা একটা আলাদা অ্যাডভেঞ্চার ছিল বস। হ্যাঁ, আর এই একটা আলাদা অ্যাডভেঞ্চার, মানে এখানে খারাপ রাস্তা, ভালো রাস্তা, স্নোফল হচ্ছে, পুরো রাস্তার ধারে বরফ, মানে আলাদাই আলাদাই। মানে গুরুদুংমার লেক হচ্ছে আমাদের বাইকারদের একটা, মানে কি বলবো, একটা স্বপ্ন পূরণের জায়গা। তো ওই স্বপ্ন পূরণ করে এসেছি, কিন্তু ওইটার থেকে এটাকে কোনোভাবে ছোটো করা যাবে না। অফরোড পেয়েছি, ভালো রোড পেয়েছি, আর এখানে -10 ঠান্ডা, তো বুঝতে পারছো। তো আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে, মানে অ্যাজ এ বাইকার আমার নিজে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি এখানে আসতে পেরেছি। আর আমি বরাবরই এগুলো চাই যে কঠিন থেকে কঠিনতর রাস্তা আমি আর আকাশ ক্রস করব বাইকে। তো আজকে কিন্তু আমার মনে খুব আনন্দ লাগছে, আর নিজের প্রতি একটু প্রাউড ফিলও হচ্ছে আমি। তো চলো যাই, এখন তো রাস্তা পুরো ভালো, আর বেশি না, 5 কিলোমিটার 4-5 কিলোমিটার গেলেই কিন্তু আমরা 0 পয়েন্ট পেয়ে যাব। তো মোটামুটি 0 পয়েন্ট দেখে, ইয়াংথাং ভ্যালি দেখে আমরা কিন্তু হোটেলের দিকে চলে যাবো। আর ঘড়িতে এখন 4:42 বাজে, তো 0 পয়েন্টেও কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ মোটামুটি আমাদের কিন্তু হোটেল রুমে যে কোনো 6টা 6:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, না আবার আগের দিনের মতো আমরা প্রবলেমে ফাঁসবো। অন্ধকারে গাড়ি চালাতে হবে, আর পাহাড়ে অন্ধকারে গাড়ি চালানো কিন্তু আমার পক্ষে বিশাল টাফ লাগে, আর কারোটা জানি না, কিন্তু আমার খুব টাফ লাগে। তো দেখো আমরা চলে এসেছি 0 পয়েন্টে, আর 0 পয়েন্টে এসব টেবিলে কিন্তু সব খাবার দাবার ছিল, সব উঠে গেছে। তো আমরা চলে এসেছি দেখো 0 পয়েন্ট, আর যেহেতু বেলা 3টে বাজে, তো এখানে আর কোনো ট্যুরিস্ট নেই, কেউ নেই। তো দেখো এইসব জায়গায় কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন এখানে খাবার দাবার ছিল। তো আমরা ভেবেছিলাম যে 0 পয়েন্টে এসে কিছু খাবো, একটু রেস্ট নেবো। তো এখানে না আছে ট্যুরিস্ট, না আছে লোকাল লোক, কেউ নেই। আর তোমাদের এদিকটা ভিউটা খালি দেখাই, দেখো ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আর এখানে ভিউটা জাস্ট দেখো, তোমায় দেখাই ভাই, ভিউটা দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। লাচুং নদী, তো তোমরা চাইলে যখন 0 পয়েন্টে আসবে তখন কিন্তু লাচুং নদীর ওপাশেও যেতে পারো, এসব জায়গায় সব ঘুরতে পারো, গিয়ে বরফ নিয়ে খেলা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ না লোকজন আছে না টুরিস্ট আছে। তো এরপরে আমরা যাব ইয়াংথাং ভ্যালি, আর কন্ডিশনটা খালি দেখো আমরা কি কন্ডিশনে দাঁড়িয়ে আছি। আর একে দেখো
সালা ঠান্ডায় হেলমেটের কাজও নামিয়ে রেখে দিয়েছে, মানে আজকে কিন্তু মজা লাগছে। তো চলো আমরা এগাতে থাকি ইয়াংথাং ভ্যালির দিকে। তো 0 পয়েন্ট থেকে যখন আমরা যাওয়ার সময় ক্রস করছিলাম, তো এইসব জায়গায় খাবার দাবার অ্যালকোহল সব কিন্তু বিক্রি হচ্ছিল। তো এখন দেখো পুরো ফাঁকা, আর আমরাই হয়তো আজকে শেষ ট্যুরিস্ট যারা 0 পয়েন্ট থেকে ফিরছি। তো দেখো এখন কিন্তু এই রোডটা ব্ল্যাক আইস হলেও হতে পারে, তো এই ভেজা জায়গাগুলো কিন্তু আমাদের দেখে দেখে ক্রস করতে হবে। যেগুলো শুকনো আছে সেগুলোতে কোনো প্রবলেম নেই, কিন্তু যেসব জায়গা ভেজা সেসব জায়গা কিন্তু ব্ল্যাক আইস হলেও হতে পারে, তো আমাদের সাবধানে যেতে হবে। আর সত্যি ভগবান আমাদের সাথে আছে, না হলে আগের দিন গুরুদুংমার লেগে কোনো বৃষ্টি বা কিছু হয়নি, এখানেও না কোনো বৃষ্টি কিছু, তো মানে আমাদের কিন্তু কপালটা খুব ভালো। তো দেখো ঘড়িতে বাজে এখন বিকেল 4:15, আর আমরা চলে এসেছি ইয়াংথাং ভ্যালি। আর এখান থেকে এখনও লাচুং 23 কিলোমিটার বাকি, আর গুগল ম্যাপ দেখাচ্ছে 51 মিনিট টাইম লাগবে। আর যাওয়ার টাইমে কিন্তু এখানে অনেক ভিড় দেখছিলাম, তো এখন তো দেখছি ভিড় পুরো গায়েব। সব ট্যুরিস্টরা মনে হয় সকাল সকাল এসে সকাল সকাল ঘুরে চলে যায়, এটা মনে হচ্ছে আমার। যাই হোক, তো হ্যাঁ, তো দেখি যদি এখানে কোনো খাবার দোকান পাই তো কিছু খেয়ে নেবো, না হলে আর বেশি না 50 মিনিট 1 ঘন্টা লাগবে, হোমস্টে থেকেই কিছু খেয়ে নেবো। এরপর আমরা সুযোগ বুঝে বাইক নিয়ে নেমে পড়লাম ইয়াংথাং ভ্যালিতে। তো চলো আমরা ইয়াংথাং ভ্যালি চলে এসেছি, যাবোই নদীর কাছে বাইক নিয়ে। তো একদম মেন রোড থেকে বাইকটা আমরা কিছুটা নামিয়ে একদম দেখো লাচুং নদীর ধারে এসে বসেছি। মানে এখানে ফিলটা এত ভালো আসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। 0 পয়েন্টের মতো এখানে কিন্তু অত অক্সিজেনের প্রবলেম নেই, আর ঠান্ডাটাও অনেকটা কম। আর এখানে কিন্তু এপ্রিল মে মাসে রডোডেনড্রন নামক জাতির একটা ফুল হয়, মানে রেড কালারের একটা ফুল হয়, তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে। এখনও সুন্দর লাগে, কিন্তু এপ্রিল মেতে আরও সুন্দর লাগে। এখান থেকে আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তো এখানে তো মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু সেই অবস্থা তো আমাদের নেই। তো আপাতত একটু 10 মিনিট বসি, দেন আমরা যাব, বুঝেছিস? তো চলো সুন্দর ইয়াংথাং ভ্যালিকে টাটা করে আমরা বেরিয়ে পড়ি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর এখান থেকে লাচুংয়ের দূরত্ব কিন্তু 22 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 50 মিনিট টাইম লাগবে। আর ঘড়িতে টাইম হয়েছে 5টা 2, তো মোটামুটি 6টার মধ্যে কিন্তু আমরা আমাদের হোমস্টেে পৌঁছে যাবো। আর এখানে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও চালু হয়ে গেছে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, তো ওয়েদারও একটু খারাপ হচ্ছে। তো দেখি, তো আমরা যত তাড়াতাড়ি পারবো হোমস্টে পৌঁছানোর চেষ্টা করব। তো এই 22 কিলোমিটারে কিন্তু 4-5টা আমাদের ওয়াটার ক্রসিং পড়বে। যাওয়ার টাইমে আমার পা ভিজে গেছিলো, প্রচুর কষ্ট হয়েছিল। তো এখন আবার একটু শুকিয়ে গেছে, তো আবার যাওয়ার সময় ভিজবে, কিন্তু কিছু করার নেই। এই তো জীবন, যাকে না যেদিকে যেতে চায় সব জল জল জল। এগুলো ব্ল্যাক আইস না, তবুও তোমরা যখন আসবে দেখো এরকম জল জমে আছে। এগুলো ব্ল্যাক আইস নয়, কিন্তু তবুও সেফলি যাবে ভালো মতো দেখে। দেখো এরকম আইস জমে আছে রাস্তার পাশে, এখানেও দেখেছো? তো চলো কিছুটা রাস্তা একটু টেনে নেই, দেন আবার তোমার সঙ্গে কথা হবে। তো ইয়াংথাং ভ্যালি দেখে বেরোনোর পর চালু হয়ে গেছিলো বৃষ্টি, এই জন্য আর গোপ্রো ক্যামেরা লাগাইনি আর ক্যামেরা করিনি। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা চলে এসেছি হোটেল রুমে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেভ ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।